আমি তুলসী ইউপি থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো তোমরা। আর দেখো নিয়ে এসছে আম। এখন ভাবতে পারো দিদিভাই আম দিয়ে কী বানাবে গো? আম আর ময়দা দিয়ে কী বানাবে? এমন কী চিজ বানাবে? কি পকোড়া বানাবে? আমি না ভাই, পকোড়া কুলগুলা কুচি বানাবো না। আজকে বানাবো হলো আমি আমের পুরি। দেখো এই যে আম পুরি, এইটা কিন্তু আমি আগে বানিয়ে খেয়েছি, ঠিক আছে? আমার কিন্তু অনেক ভালো লেগেছিলো, সেই জন্য আমি চলো তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করবো। দেখো আমটাকে ছিলকা ছিলে নিয়েছি আর মিশ্রণগুলো বাটিতে বের করে নিয়েছি। তারপরে কি করলাম, এটাকে মিক্সিতে পেস্ট করা লাগবে, সেই জন্য একটা মিক্সির বাউলে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। চলো সাইডে রেখে দিই। এখন কি করব, ময়দাটাকে মারতে হবে, সেই জন্য কী করেছি, একটা বড় বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। তার ভিতর দিয়ে দিলাম একটু তেল, ঠিক আছে? তেল দিতে হবে আর দিতে হবে একটু লবণ। আর লবণ তো দিতেই হবে বন্ধুরা, যতই তুমি ভালো রান্না করো লবণ না দিলে কিন্তু রান্নার কোনো স্বাদই আসবে না, ঠিক আছে? সেই জন্যই লবণটা দেওয়া জরুরি, সেই জন্যই সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে। লবণ দিয়ে তেল দিয়ে দেখো আমি মেখে নিচ্ছি। যতক্ষণ হাতের মুঠিতে না এসেছে ময়দাটা ততক্ষণ কিন্তু আমি মেখেই নিয়েছি। এখন দেখছি হাতের মুঠিতে এসে গিয়েছে, তখন কি করলাম, ওর ভিতর আমের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে মেখে নিতে হবে। কিন্তু বন্ধুরা তোমরাও কিন্তু ট্রাই করো, এখন আমের সিজন, এখন যদি না খাও তারপরে কিন্তু আর পাবে না, ঠিক আছে? মিস করে যাবে। তারপরে কি হবে, 1 বছর ইন্তজার করা লাগবে আমের। দেখো আমাবতী তো এসেই গেছে, আমাবতী আসা মতলব আমের সিজন খতম, ঠিক আছে? সেই জন্য আমি ভাবছি চলো, কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো 2 কিলো আম, বলছি চলো আজকে এই আম থেকে 2-3টে আম বের করে আজকে তো আম পুরি বানিয়ে খেয়েই নেবো, ঠিক আছে? কেউ খাক আর না খাক, আমি তো ভাই খাবোই, ঠিক আছে? কেন, আগে আমি 2বার বানিয়ে খেয়েছি, অনেকটা ভালো লেগেছিলো। দেখো আর ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে, ঠিক আছে? তারপরে কি করলাম, ময়দাটাকে এখন লিচি কেটে নেবো, ঠিক আছে? আর দেখো বেশি বানাচ্ছি না, কেন আমি তো খাবো, সেই জন্য একার জন্য এটাই অনেক। আর দেখো এটা কিন্তু সবজি দিয়েও খেলেও ভালো লাগবে আর শুধু শুধু খেলেও ভালো লাগবে, ঠিক আছে? আর কাউকে খাইয়ে দিলে সে বুঝতেই পারবে না এটা আমের পুরি না আর কিছুর পুরি, ঠিক আছে? আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে, না আম কালার এসেছে। চলো লিচিগুলো তো কাটা হয়ে গিয়েছে, এখন আমি গোল গোল করে পুরি বেলে নিই, ঠিক আছে? আর মিডিয়াম সাইজের বেলবো, বেশি কিন্তু বড় বেলা যাবে না। আর যত বড় বেলবো ততই কিন্তু তেল লাগবে, আর তেলের যা দাম বন্ধুরা, সেই জন্য হিসেব করে চালাতে হয় আজকাল, ঠিক আছে? সেই জন্য ছোটো ছোটো লিচি কেটে ছোটো ছোটো পুরি বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আমার মতন এরকম করে পুরি বানিয়ে নিও, ঠিক আছে? না বেশি বড় বানালে কিন্তু বেশি তেল লাগবে, সেই জন্য ছোটো ছোটো করো। আর দেখো আমি শুধু না বলছি যে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে ভালো লাগে, ঠিক আছে? তোমরা বানিয়ে খেয়ে তারপরে আমাকে বলো যে কেমন হয়েছে, ঠিক আছে? আর দেখো একটু তেলের দরকার, ঠিক আছে? চিপকে যাচ্ছিলো, সেই জন্য একটু তেল দিয়ে ফির আবার বেলছি। আর এই আমগুলো বন্ধুরা এত মিষ্টি, বলে বোঝাতে পারবো না তোমাদের, এত মিষ্টি, ঠিক আছে? সেই জন্য চিনির কোনো দরকারই নেই, চিনি ছাড়াই এত মিষ্টি। চলো সবগুলো বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কটা পুরি, কেন একার জন্য অনেক বেশি এটুই, ঠিক আছে? তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই বসিয়ে কড়াইটাকে গরমের জন্য বসিয়ে দিয়েছি। তারপরে কি করলাম, গরম হয়ে গিয়েছে, তেল দিতে হবে। দেখো আমি কতটা তেল দিয়েছি, ঠিক আছে? এখন কি করছি, দেখছি তেলটা গরম হয়েছে কি না। আর কাঁচা তেল দিয়ে দিলে তো ভাই পুরি তো সব তেল নিয়ে নেবে আর একটা গন্ধ করবে, কাঁচা তেলের গন্ধ করবে। সেই জন্য তেলটাকে ভালো করে গরম করে তারপরে কিন্তু পুরিগুলো ছাড়বে। দেখো আমি এক একটা করে ভেজে নেবো, আমাকে এরকম করে গরম তেলে এরকম নাড়িয়ে চাড়িয়ে তারপরে দেখো ধীরে ধীরে কী করছে, ফুলছে। কিন্তু দেখো কত সুন্দর আমার পুরিগুলো ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ? আর এমন করে ভেজে নেবো, বেশি কিন্তু ভাজা যাবে না, কেন বেশি লাল লাল হয়ে গেলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, ঠিক আছে? সেই জন্যে আমি এমন করে ভেজে নিচ্ছি। গ্রাম গায়ে তো নিজের গাছের আম আছে, আর আমাদের তো তা না, আমাদের তো ভাই ওই বাজারে পয়সা দিতে হবে তারপরেই সামান পাওয়া যায়, ঠিক আছে? আর গ্রামে তো কত সুন্দর আম গাছ। আমারও বাড়িতে আম গাছ আছে, অনেক আম গাছ আছে, ঠিক আছে? বাড়ির থেকে ফোন এসেছিলো কত আম কাঁঠাল, তাই চলে আসো। আমি কী করে যাব, রোজ রোজ তো এত দূর থেকে যেতে পারবো না, না এত, কমসে কম 2-3 বছর পরে যাই বন্ধুরা গ্রামে, ঠিক আছে? তখন অনেক মিস করে, কোনো সময় আম কাঁঠাল থাকে আবার কোনো সময় থাকেও না, ঠিক আছে? পিছলে বছর গিয়েছিলাম, সেই বছর এবার আর রিস্ক নিয়ে যাওয়ার, ঠিক আছে? আর এতটাই গরম পড়েছে গাড়ি বসে তো উঠতেই ইচ্ছা করে। দেখো পুরিগুলো কিন্তু আমার পুরো ভাজা হয়ে গিয়েছে। আর দেখো আমার মেয়ের কাণ্ড, দেখছো 2টো আমবি রেখে দিয়েছে পুরীর পাশে। আমি বলছি তুই কি আম দিয়ে খাবে নাকি আম পুরি? বলে কি না না, দেখতে অনেক সুন্দর লাগে, সেই জন্য। আর দেখো তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে, দেখতে পাচ্ছ খাস্তা খাস্তা ভাব না একটু?
বন্ধুরা অবশ্যই তোমরাও ট্রাই করো কিন্তু, ঠিক আছে, আমপুরি। তারপরে আমাকে বলো কমেন্টে, আর আমার ছোটিচি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বন্ধুরা, কালকের নতুন ভিডিও